বিসমিল্লাহির রহমানির রহিম। বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি মায়ের খেদমত করে তিনি আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। বায়জিদ বোস্তামির চমৎকার একটি ঘটনা। বায়জিদ বোস্তামির তখন বয়স 8 থেকে 10 বছর। প্রচণ্ড শীতের ভিতরে মায়ের সঙ্গে বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি ঘুমিয়ে আছে। রাতের গভীরে মা অসুস্থ শরীরে সন্তানকে ডেকে বলল যে হ্যাঁ আমার সন্তান, আমার পানি পিপাসার, তো আমি পানি পান করতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলের প্রতি নাইস ইসলামিক টিভির পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি উল্লেখিত করেছেন, আল্লাহ পাক বলেন যে আমি পৃথিবীর সমস্ত মানুষকে এই নির্দেশ প্রদান করেছি যে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং আমার ইবাদত করার ক্ষেত্রে আমি আল্লাহর সঙ্গে কোনো বস্তুকে শরীক করবে না, আর তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা থেকে এ কথাই প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরেই যার স্থান বা যার সম্মান বা মর্যাদা রয়েছে সেই ব্যক্তিরাই হইল মা এবং বাবা। অর্থাৎ পিতামাতার খেদমত করতে হবে, তাদের সম্মান করতে হবে, পিতামাতার শ্রদ্ধা করতে হবে। এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। কেউ যদি এই বিধানকে লঙ্ঘন করে তাহলে তার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। একজন সাহাবী এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি খেদমত করব? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের খেদমত করবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আমি খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। তৃতীয়বার সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। সাহাবী পুনরায় চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার পিতার। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পিতার চেয়ে মায়ের খেদমত আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং পিতার চেয়ে মায়ের খেদমত সন্তানের কাছে 3 গুণ বেশি পাওয়ার যোগ্য হলো মা। অনেক পিতা জিজ্ঞেস করতে পারেন যে মায়ের চেয়ে পিতার চেয়ে মায়ের খেদমত বেশি কেন? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অন্যত্র তিনি উল্লেখিত করেছেন। আল্লাহ পাক তিনি বলেন যে মায়ের সম্মান বা মায়ের খেদমত পিতার চেয়ে বেশি। এর কারণ আল্লাহ তাআলা চমৎকার করে উল্লেখিত করেছেন। তিনি বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমি পৃথিবীর সমস্ত মানুষকে এই নির্দেশ করেছি যে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। কেননা তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছেন, তারপর তোমাকে প্রসব করার সময় মৃত্যু যন্ত্রণা সহ্য করে তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছেন। তারপর 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে মায়ের স্তনের দুধ তোমাকে পান করাইছেন, যেটা
কোনো পিতামাতা করেন নাই। সুতরাং এই আয়াতে কারিমা থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে পিতা এবং মাতার মধ্যে মা যে 3 গুণ খেদমত পাওয়ার যোগ্য, সে কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় উল্লেখিত করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে মায়ের পেটে 10 মাস 10 দিন তোমাকে তিলে তিলে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে 10 মাস 10 দিন তোমাকে লালন পালন করিয়েছেন। পৃথিবীর কোনো পিতা এই কষ্ট করেন নাই। মা যখন সন্তান প্রসব করাবে তখন মা কষ্টের পর কষ্ট সহ্য করে 32টে নাড়ি ছিঁড়া যে কষ্ট করে রক্তাক্ত অবস্থায় যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠি করে, এটা কোনো পিতা করে না, এটা সম্পূর্ণভাবে মা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সম্মান বা মায়ের খেদমত 2 নম্বরে বৃদ্ধি করেছেন। 3 নম্বরে মা একটা সন্তানকে 10 মাস শুধু নয়, 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করায়। এই যে দুধ পান করায়, এই যে কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে যে তিলে তিলে দুধ পান করায় মানুষ করে লালন পালন করে, এটা পৃথিবীর কোনো পিতা এই কষ্টটা করেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে খেদমতের ক্ষেত্রে পিতার চাইতে মায়ের খেদমত সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু সম্মানের ক্ষেত্রে পিতা এবং মাতা উভয় ব্যক্তি সমান। এই জন্য পৃথিবীর কোনো সন্তান যদি মা বাপের সঙ্গে খারাপ আচরণ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়। আর আমরা সবাই জানি যে কোনো রব্বুল আলামিন, আমাদের রব, আমাদের মালিক যদি কোনো বান্দার প্রতি, কোনো ব্যক্তির প্রতি যদি অসন্তুষ্ট হয়, তাহলে তার জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন যে মা বাপ সন্তানের কাছে কেমন? পিতা এবং মাতা হলো তোমার কাছে হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তোমার মা বাপ হলো তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ সন্তানের নিকট জান্নাত এবং জাহান্নাম এটা কেমন করে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো সন্তানের নিকট তার মা বাপ যদি জীবিত থাকে আর ওই সন্তান মা বাপের খেদমত যদি সঠিক মতো করে, মা বাপের হক যদি সুন্দরভাবে আদায় করে, হক আদায় করার মাধ্যমে মা বাপের মুখে যদি হাসি ফোটাতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে যায় এবং ওই ব্যক্তির জন্য, অর্থাৎ ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে অবধারিত করে দেয়। সুবহানাল্লাহ। আর কোনো সন্তান যদি তার মা বাপকে জীবিত অবস্থায় পায় আর জীবিত অবস্থায় পেয়ে মা বাপের হক আদায় না করে, মা বাপের সঠিক মতো খেদমত না করে, মা বাপের অধিকার আদায় না করার কারণে ওই মা বাপ যদি ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, নারাজ হয়, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট, নারাজ হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা বাপ হলো তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। এই জন্য আমাদের করণীয়, আমাদের মা বাপ আমাদের নিকট যদি জীবিত থাকে, তারাই হলো আমাদের সবচেয়ে জান্নাতে যাওয়ার চমৎকার একটা নেয়ামত। যে ব্যক্তি মা বাপের বেশি বেশি খেদমত করে মা বাপের সন্তুষ্টি অর্জন করতে পারলো, আরশের মালিক ওই ব্যক্তির প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের খেদমত, পিতার খেদমত সন্তানের কাছে অপরিহার্য, মা বাপের খেদমত করতে হবে। মা বাপের বেশি খেদমত করলে আল্লাহ তাআলা নাকি খুশি হয়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বৃদ্ধ বয়সে সে সিদ্ধান্ত নিয়েছে হজ করতে যাবে, কিন্তু আমার মা খুবই অসুস্থ, কিন্তু হজের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে সুস্থ সবল মানুষ ছাড়া সম্ভব হয় না। কিন্তু আমি একদিন আপনার মুখ থেকে শুনিলাম যে মা বাপের খেদমত করতে হবে, এটা সন্তানের জন্য ফরজ। ইয়া রাসূলুল্লাহ, আমি এটাকে মনে করে মা বাপের হক আদায় করার জন্য আমি আমার মাকে নিয়ে হজ করতে গিয়েছি। আমি মাকে যখন হজ করতে নিয়ে গিয়েছি, তখন এই যে হজের যে 7টা চক্কর দিতে হবে,
এই 7টা চক্কর যে দিতে হবে, এইটা আমার মা অসুস্থতার কারণে এটা সে করতে পারলেন না। আমি কি করব, আমার কাঁধে করে নিয়ে এই যে 7 চক্কর দিতে হবে এটা সম্পন্ন করলাম। হাজর আসাদ যে পাথর চুম্বন করতে হবে, এটা আমার মা, অনেক লোকের ভিড়ের ভিতরে এটা আমার মা পারছিল না, আমি মাকে কাঁধে করে নিয়ে এই কাজটা সম্পন্ন করলাম। আমি হজের যে সকল কার্যক্রম সবকিছু আমার মাকে আমি নিজের কাঁধে করে নিয়ে এই হজের কাজগুলো সম্পন্ন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কাজের দ্বারা আমি তো মনে করি যে আমার মায়ের যে অধিকার আমার উপর ছিল, এই সব অধিকার আমি আদায় করে ফেলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আল্লাহর গোলাম, তুমি তোমার মাকে হজ করতে নিয়ে গিয়ে যে কার্যক্রমগুলো তুমি তোমার মায়ের খেদমতে করেছো, নিঃসন্দেহে তুমি এই কাজগুলো ভালো কাজ করেছো। কিন্তু তুমি যে বললে যে তুমি তোমার মায়ের এই খেদমতের দ্বারা তোমার মায়ের যে হক ছিল সব হক নাকি তুমি আদায় করে ফেলেছো, আসলে এটা সম্পূর্ণ ভুল কথা। তুমি কি জানো তোমার মা যে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করাইছে, তুমি যদি তোমার গায়ের চামড়া ছুলে তুমি যদি তোমার মায়ের 1 জোড়া জুতা যদি বানিয়ে দাও, তারপরেও তোমার মায়ের এই ঋণ, এই 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ কখনো সম্ভব হবে না। সুতরাং মায়ের খেদমত আকাশচুম্বী একটা সন্তান যদি তার জীবদ্দশায় সারাটা জীবন ধরে মা বাপের খেদমত করে, এই মা বাপের হক সঠিক মতো আদায় করা সম্ভব হবে না। এই জন্যে মা বাপ যতদিন বেঁচে আছে সন্তানের নিকট এই মা বাপের খেদমতের মাধ্যমে জান্নাত কামাই আমাদের করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা শুনেছেন। বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি মায়ের খেদমত করে তিনি আল্লাহর ওলিতে পরিণত হয়েছেন। বায়জিদ বোস্তামির চমৎকার একটি ঘটনা, বায়জিদ বোস্তামির তখন বয়স 8 থেকে 10 বছর। প্রচণ্ড শীতের ভিতরে মায়ের সঙ্গে বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি ঘুমিয়ে আছে। রাতের গভীরে মা অসুস্থ শরীরে সন্তানকে ডেকে বলল যে, হ্যাঁ আমার সন্তান, আমার পানি পিপাসার, তো আমি পানি পান করতে চাই। বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি ছুটে গেলেন, ছোট বালক, উনি ছুটে গেলেন পানির খোঁজে। পানি দেখলেন যে বাড়িতে পানি নাই, কিন্তু অনেক দূরে পানির ব্যবস্থা আছে কূপে। তখন তিনি কি করলেন, পানির সন্ধানে ওই অন্ধকার রাতে পানি নিতে অন্ধকার সেই কূপের কাছে ছুটে গেলেন। পানি নিয়ে বাড়িতে আসলেন, রুমের ভিতর ঢুকে দেখে যে প্রচণ্ড শীতের ভিতরে মা এমনত অবস্থায় তিনি ঘুমিয়ে গেছেন। তখন বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন, মা ক্ষুধার্ত, পানি পিপাসার্ত, আমি যদি পানিটা পাশে রেখে দিই, আমিও যদি ঘুমিয়ে যাই, আর মা যদি এই রাতের বেলায় যদি উনি ঘুম থেকে উঠে যদি আবার পানির পিপাসায় যদি আমাকে যদি আবার ডাকাডাকি করে, হয়তো বা মায়ের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, মা মনে কষ্ট পেতে পারে। এই মনে করে এই ছোট বালক তিনি পানির পেয়ালাটা হাতে নিয়ে মায়ের শিহরে মায়ের মাথার গোড়ে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড শীতের ভিতরে থিরথির করে কাঁপছে। এমনত অবস্থায় বায়জিদ বোস্তামির মা শেষ রাতে তাহাজ্জুদ পড়ার সময় ফজরের আজানের একটুখানি আগে ওনার মা ঘুম থেকে উঠে বায়জিদকে ডাক দেবে, এমনত অবস্থায় দেখে যে বায়জিদ ছোট বালক পানির পেয়ালাটা হাতে নিয়ে মায়ের মাথার গোড়ে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড শীতের ভিতরে হাত, সমস্ত শরীর ঠান্ডা, থিরথির করে কাঁপছে। বায়জিদকে ডেকে বললেন, হে বায়জিদ, তুমি এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে আমার মাথার গোড়ে পানির পেয়ালা নিয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? হে আমার বৎস, আমি এটা জানতে চাই। তখন বায়জিদ তিনি ছোট বালক, তিনি বললেন, হে আমার মা, অনেক রাত্রে তুমি যখন আমার কাছে পানি চেয়েছো, তখন আমি পানির জন্যে যখনই পানি আনতে যাই, বাড়িতে পানি নাই, তখন দূরে কূপে পানি ছিল, সেখান থেকে পানি এনে আমি আপনার কাছে যখন আসি দেখি যে আপনি ঘুমিয়ে গেছেন। আমি মনে করলাম আমিও যদি ঘুমিয়ে যাই পানি রেখে, তাহলে আবার পানির পিপাসায় হয়তো বা মায়ের ঘুম ভেঙে যেয়ে আমাকে ডাকাডাকি করবে, আপনি তো অসুস্থ। তাই আমি কি করেছি,
এটা বেয়াদবি হয়ে যেতে পারে বলেই আমি পানির পেয়ালাটা নিয়ে আমি আপনার মাথার শিহরে দাঁড়িয়ে আছি যে মা ঘুম থেকে উঠবে আর মাকে আমি পানি পান করাবো। এই খেদমতটুকু করার জন্য আমি আপনার শিহরে দাঁড়িয়ে আছি। এই ছোট বালকের এই কথাটা শুনে বাইজিদের মা তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তার সন্তানকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে বুকের সাথে আগলিয়ে বললেন, হে আল্লাহ, হে আরশের মালিক, আমার সন্তান বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, হে আল্লাহ, আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি। ওগো আরশের মালিক, তুমিও আমার বাইজিদের প্রতি খুশি হয়ে যাও এবং আমার বাইজিদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি আমার বাইজিদটাকে আল্লাহর অলিতে পরিণত করে দাও, অলি বানিয়ে দাও। ওই দিন রাত্রে ঘুমিয়ে আসে, নামাজ পড়ে ঘুমিয়ে আসে। এমন তো অবস্থায় বাইজিদের মা স্বপ্ন দেখছে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদের আমলটা দেখে এত খুশি হয়েছে যে বাইজিদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের নামের তালিকায় বাইজিদের নামটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছে, বলে সুবহানাল্লাহ। তাই সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে পিতামাতার খেদমত সম্পর্কে আমরা যা কিছু শুনলাম, পিতামাতার খেদমত অপরিসীম। তাই আসুন আমরা আমাদের পিতামাতার বেশি বেশি খেদমত করে দুনিয়ার থেকে আমরা জান্নাত কামাই যাতে করতে পারি, জাহান্নামের আযাব থেকে বেঁচে আল্লাহর সেই নিয়ামত ভরা জান্নাতে যাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাপের বেশি বেশি খেদমতের মাধ্যমে, মা বাপের সঠিক মতো হক আদায় করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আর আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির প্রতি খুশি হয়ে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, আর আল্লাহ তাআলা তার নিয়ামত ভরা জান্নাতে চিরস্থায়ীভাবে তাকে দাখিল করিয়ে দেবে। আসুন আমরা সংক্ষিপ্ত স্বরে পিতামাতার খেদমত সংক্রান্ত বিষয়ে যে আলোচনা শুনলাম, এরই আলোকে আমরা আমাদের মা বাপের বেশি বেশি খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা পর্যন্ত শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।